আজ পর্যন্ত গ্রাম মধ্যে তৈরি হচ্ছে, গ্রাম মধ্যে কত ডিমান্ড, এই গ্রামে এই চাউমিন গুলো এই হচ্ছে তৈরি, এত ডিমান্ড, ক্যাপিটাল কম, কম পুঁজির মধ্যে কাজ করতে চাইছেন, লম্বা আপনি প্যাকেজিং করতে পারেন, এমনি প্যাকিং করতে পারেন। এসে হচ্ছেন আমার কাস্টমার, ইনি এই মেশিনটা নিয়েছেন। প্রযুক্ত কোয়ালিটি, মানে মার্কেটে যে মাল চলবে সেই মালের উপর কোনো রকম অসুবিধা হলে হেল্প করে, খুব ভালোভাবে হেল্প করে। তো দাদা আজকে আমাদের কি মেশিন দেখাতে চলেছে? চাউমিন মেশিন আমি ডাইরেক্ট নিয়ে এসেছি, যেখানে প্রসেসিং হচ্ছে, মানে যেখানে প্রসেসিং হচ্ছে সেখানেই ডাইরেক্ট আমি নিয়ে এসেছি। তো আমরা তো আমাদের মেশিনটা একটু দেখাবেন তাহলে একটু সুবিধা হয়। দেখুন, পার্টি ঘরে ডাইরেক্ট আনা দেখানোর জন্য আমাদের কাছে খালি মেশিন দেখতে পাচ্ছেন, মানে তৈরি কি করে হচ্ছে, কি কি মানে কাজ হচ্ছে, পুরো প্রসেসিং এখানে আপনি পাবেন, মানে প্রপার পুরো প্রসেসিং আপনি দেখাবেন আজকে। হ্যাঁ, আগে এখানে আমাদের এই মেশিন হচ্ছে অটোমেটিক 10 রোল। এখানে ময়দাগুলো বস্তায় আছে, ওর পাশে রাখা মিক্সার, যে ময়দাগুলো নিয়ে গিয়ে জল মিশিয়ে মিক্সার মধ্যে মিক্স করা হয়। মিক্স করার পর এই মেশিনে দেওয়ার পর চাউমিনটা তৈরি করা হয়, এই মতন আবার চাউমিন বের হয়। এই ময়দাটা বস্তা নিয়ে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার এই মিক্সার, এই মিক্সার মধ্যে ওই ময়দা আর জল দিয়ে মিক্স করা হয়। মিক্স করার পর এই মতন ময়দা বের হবে, জল মিশিয়ে মিক্স করে। এইবার এই মিক্স মালটা ডাইরেক্ট আপনার চলে যাচ্ছে এই মেশিনে, এই হপারের মধ্যে, তাই তো? এই হপার মধ্যে দিলে মেশিন ওখান দিয়ে বের হবে। ফার্স্ট মিক্সিং হওয়ার পর সেকেন্ড স্টেপ হচ্ছে এর মধ্যে এই ময়দা মিক্স করা, এই হপারে ঢালা হচ্ছে, এই হপারের মধ্যে ঢালা পর অটোমেটিক দিয়ে এই মালটা এখান দিয়ে রোল হয়ে এখানে চাউমিনটা তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে। ময়দা দিচ্ছেন, এই হপরে ময়দা দিলেন, দেওয়ার পর এখানে রোল আছে, এই রোল দিয়ে চাপা করার পর এখানে একটা পাস্তা তৈরি হচ্ছে, প্লেট। এই প্লেট তৈরি হওয়ার পর এখান দিয়ে এসে লাস্ট ফিনিশিং প্লেট দিয়ে তৈরি হওয়ার পর এখান দিয়ে চাউমিনটা বেরিয়ে যাচ্ছে। এ হচ্ছে সেকেন্ড স্টেপ। মেশিন দিয়ে চাউমিনটা তৈরি করার পর এ হচ্ছে 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হচ্ছে এর মধ্যে এই যে চাউমিন গুলো আমাদেরকে স্টিম করতে লাগে। এইবার স্টিম করার সিস্টেম হচ্ছে, স্টিম করার পর লম্বা লম্বা আপনি প্যাকেজিং করতে পারেন, ইয়া ঘুরিয়ে এমনি প্যাকিং করতে পারেন। স্টিম করার পর থার্ড পজিশন এইটাই, মানে এটার মধ্যে স্টিম হয়, তাই তো? এইটা স্টিম ময়দা চাউমিন তৈরি করার পর স্টিম করতে যে লাগে এইটা স্টিম, এইটা করা হয়। মানে তলায় গ্যাস লাগিয়েও স্টিম করতে পারছেন, আপনি প্রসেস আছে, গ্যাস আছে, ইলেকট্রিক দিয়ে করতে পারছেন, আপনি যা সুবিধা আপনার কাজ করা, সে আপনি নিচে আগুন দিলেই কাজ হবে। মানে বাড়ির কারেন্টে চাইছে, মানে মেশিনটা চালাতে, সে কি চালাতে পারবে? হ্যাঁ, 220 লাইন, 3 ফেজ 2 ফেজ, যা মানে আপনার সুবিধা সেই হিসাবে করতে পারেন। এর আগে আপনাকে দেখালাম স্টিম করা, স্টিমটা আপনি দেখলেন কি করে স্টিম হয়। স্টিম করার পর এই চাউমিন গুলো এখানে আসছে, আমার এখানে ওনার জায়গা আছে বলে উনি রোদ্দুরে শুকাচ্ছেন। অনেক জায়গা কি হয় ঘরে শুকাচ্ছেন, ঘর মধ্যে উনুন রেখে দিলে ঘর মধ্যে শুকনো হয়ে যায়। এই শুকনো পর চাউমিনটা আপনার ফুল রেডি বিক্রি করার জন্য, মানে এখানে সকালেই রেডি একদম। হ্যাঁ, বড় প্যাকেট, ছোট প্যাকেট, 200 গ্রাম, হাফ কিলো, 1 কিলো, যেমন আপনাদের হয় বিক্রি, সে আপনি প্যাকিং করতে পারেন, মানে নিজের মতো ব্র্যান্ডিং করে, নিজের ব্র্যান্ডিং করে। মানে বেশ। তো দাদা এখানে যারা বিজনেস স্টার্ট করে ভাবছে, অনেকে এখানে স্টুডেন্ট বা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তো প্রথমেই এতটা ইনভেস্টমেন্ট করে যে বিজনেসটা স্টার্ট করবে অতটা সাহস পাচ্ছে না, তো তারা কি কম ইনভেস্টমেন্টে বিজনেস স্টার্ট করতে পারে? হ্যাঁ, 100%। এই দেখুন, এই মেশিনটা হচ্ছে সেমি অটোমেটিক। সেমি অটোমেটিক এনার আগে বিজনেস করছিলেন, কি করে বিজনেস করব এই গ্রাম মধ্যে, কি করে বিজনেসটা এগিয়ে নিয়ে যাব গ্রামে, এই আগে সেমি অটোমেটিক দিয়ে এই মেশিনটা দিয়ে উনি বিজনেস স্টার্ট করেছেন। আজ উনি করার পর এই আজকে এই মেশিন নিয়ে, ফুললি অটোমেটিক মেশিন নিয়ে কাজ করতে আরম্ভ করেছেন। কেন? ওনার এত ডিমান্ড বেড়ে গেছে বলে ওই জিনিসটা উনি এখান দিয়ে হয়ে ওখানে ট্রান্সফার হয়েছে। এখন নতুন ক্যাপিটাল কম পুঁজির মধ্যে কাজ করতে চাইছেন, তাহলে এই সেমি দিয়ে স্টার্ট করতে পারেন। মানে হ্যাঁ, কোয়ালিটির মধ্যে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, না। খাওয়ার জিনিসটা এর মধ্যে যা তৈরি হবে সেম ওই মধ্যে তৈরি হবে। হ্যাঁ, এইটার মধ্যে একটু লেবার বেশি লাগে, ওর মধ্যে একটু লেবার কম, এইটাই সেম প্রসেসিং, পর স্ট্রিম করে এর মধ্যে কাটিং হয়, তাই সেম প্যাকিং হচ্ছে। প্যাকিং করার পর এইটা বিজনেস হয়ে গেল বিক্রি করার জন্য। এইবার আপনাকে নিয়ে এসেছি ফার্স্ট টাইম গ্রামে। সব সময় সিটির মধ্যে আপনি দেখেছেন চাউমিন বিক্রি হচ্ছে, খাচ্ছি আমরা চাউমিন, সব সিটির মধ্যে দেখেছি।
আজ পর্যন্ত গ্রাম মধ্যে তৈরি হচ্ছে, গ্রাম মধ্যে কত ডিমান্ড। আজকে আপনার দেখাচ্ছি, দেখুন এই পুরো গ্রাম এলাকা, যে রাস্তা নেই, পুকুর, এই গ্রামে এই চাউমিন গুলো এই হচ্ছে তৈরি, এত ডিমান্ড। মানে এই বিজনেসের খুবই ডিমান্ড এখন। ডিমান্ড যে গ্রামের ভিতরে ঘরে ঘরে এখন এইটা ডিমান্ড আছে খাওয়ার জন্য। বিজনেস এখন সবচেয়ে সাকসেসফুল বিজনেস। মানে কেউ যদি বিজনেস চালু করে তার কোনো অসুবিধা হবে না। না, খাওয়ার প্রোডাক্ট নিয়ে সমস্যা হয় না খুব একটা। তাহলে বিজনেসটা চালু তো করতে কোনো সমস্যা নেই। না। এখন আমি দেখিয়েছিলাম রোদ্দুরে শুকানো, এইটা যখন বৃষ্টিকালে আপনি রোদ্দুরে কি করে শুকাবেন, এইটা একটা ছোট করে ঘর করা আছে, এর মধ্যে উনুন জ্বালিয়ে দুটো রেখে দিলেন, পাখা চালিয়ে দিলেন, ঘরটা বন্ধ করলেন, এর মধ্যেও শুকানো যায়, এর মধ্যে ঘরের মধ্যে শুকাবে। এইটা শুকানোর জন্য এই ঘরটা এই জন্য তৈরি করা হয়েছে। কি আপনার চাউমিনটা কি করে শুকাবেন, সব এর জায়গা আছে গ্রাম এলাকা বলে উনি রোদ্দুরে শুকাচ্ছেন। যে জায়গা গ্রাম এলাকা নেই, জায়গা নেই, মানে আমি শুকাতে রোদ্দুরে, আপনি সিটির মধ্যে, তাহলে এই ঘরে একটা 10x10 ঘর হলে আপনার এই কাজটা হয়ে যাচ্ছে। 10x ছোট ঘর, এই দেখুন কত ছোট ঘর, এর মধ্যে শুকনো হচ্ছে চাউমিন। হচ্ছেন আমার কাস্টমার, ইনি এই মেশিনটা নিয়েছেন। ভাই এই মেশিন নিয়ে তোমার কি কেমন লাগলো? একটা কথা, যে এই অটোমেটিক মেশিনে যে লেবার কস্টিং বা যে সময় সাপেক্ষ ছিল, অটোমেটিকে সেই লেবার কস্টিং এবং সময় সাপেক্ষটা অনেক বেঁচে যাচ্ছে, অল্প সময়ের ভিতরে অনেক কাজ করা যায়। এই মধ্যে ম্যাটেরিয়াল কেমন বের হচ্ছে? ম্যাটেরিয়াল তো প্রচুর প্রোডাকশন, প্রচুর মালের প্রোডাকশন। ঘন্টায় কিরকম প্রোডাকশন হয়? তো ঘন্টায় মোটামুটি 150 কিলো, 150 কিলোর ওভার প্রোডাকশন। কোয়ালিটি কেমন? কোয়ালিটি খুব সুন্দর, একদম উপযুক্ত কোয়ালিটি, মানে মার্কেটে যে মাল চলবে সেই মালের উপর কোয়ালিটি। এখান থেকে মেশিন নিয়েছেন, ওখানে আপনাকে কোনো সমস্যা? না, ওখানে কোনো সমস্যা নেই। উনি আপনাকে কত কোঅপারেট করেছেন? না, প্রচুর কোঅপারেট করেছে, বা ওনাদের সঙ্গে ওনার যথেষ্ট ভালো ব্যবহার। আপনি অন্য লোককে কি বলতে চাইবেন? আমি বলবো যেখান থেকেও পারচেস করুন মেশিন, কিন্তু যে দাদারা আমরা যে মেশিনটা নিয়েছি ওনার কাছ থেকে যথেষ্ট ব্যবহার ভালো, ওনার মালের রেটও খুব ভালো, ওনার কাছ থেকে নেওয়াটা বেটার। ওনাদের মানে পরিষেবাও খুব ভালো, কোনো রকম অসুবিধা হলে হেল্প করে, খুব ভালোভাবে হেল্প করে।